এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ। রাজনীতিতে যেটা অভাব সেটা হচ্ছে জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক মত বিনিময় হওয়াটা দরকার, জরুরি, যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে জনগণ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকার এবং রাষ্ট্র সম্পূর্ণ বিচ্ছিন্ন, এর মধ্যে কোনো ব্রিজ নেই, যোগাযোগ নেই। এটা খুব জরুরি এই কারণে যে জনগণের সাথে রাজনীতিবিদ যারা আছেন বা রাজনীতিক যারা আছেন তাদের নিয়মিত মিথস্ক্রিয়া হওয়া দরকার। হলে যেটা হয়, সমস্যাগুলি চিহ্নিত করা যায়, ধারণ করা যায়, সমাধানের উপায় নিয়ে তৎপর থাকা যায়। তৎপর থাকলে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হয়। আমাদের সমাজে যেটা হয়েছে সেটা হচ্ছে বিদ্যুতের আছে। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের মধ্যে এই যে পারস্পরিক যে মত বিনিময় নিয়মিত হওয়া উচিত সেটা হয় না। একজন খুব ভালো করেই বলেছেন প্রথম দিকে, সেটি বলেছেন এরকমভাবে অনেকে কথা দেয়, এই কথাগুলি তো আমাদের লোক না বললেই হয়, চিৎকার করার তো কোনো দরকার নেই। ওখানে কারা করছে? হ্যাঁ, পিছনে করছে, বিদ্যুতের জন্য চিৎকার করছে। তো বিদ্যুতে একবার বললেই হয়েছে। আপনি বসেন আমাদের লোক না। এখানে একজন আলোচক বলেছেন যে অনেক প্রতিনিধি এসে কথা দিয়ে যায় কিন্তু তার পালন করেন না। আসলে এই জায়গাটা আমাদের একটু ভুল বোঝাবুঝি আছে। দুটি কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আপনারা যারা জনপ্রতিনিধি নির্বাচন করেন তিনি কিন্তু আপনার প্রতিনিধিত্ব করবে পার্লামেন্টে এবং সরকারে, এরকম একজন ব্যক্তিকে নির্বাচিত করেন। কিন্তু আমাদের দেশের সমস্যাটা হচ্ছে এলাকার জনগণ মনে করেন, সাধারণত আমি এটা অন্যায্যতা বলছি না, মনে করেন যে জনপ্রতিনিধি মানে সব জনসেবা নিশ্চিত করে। এই জায়গাটা আমাদের সমস্যা। আলটিমেটলি মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে রাষ্ট্রের থেকে রাষ্ট্রকে নিয়ে কাজ করার। সংসদে থেকে আমরা প্রতিনিধিত্ব করবে যে আইন, যে বিধি, যে প্রবিধি সংশোধন দরকার, সংস্কার দরকার, নতুন করা দরকার, আবার ধরেন পরিবর্তন করা দরকার, পরিমার্জন করা দরকার। সেই জায়গায় মেম্বার অফ পার্লামেন্ট আপনার ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের দেশে একটা ধারণা আছে যে মেম্বার অফ পার্লামেন্ট মানে তিনি সব সমস্যার সমাধান করে দিতে পারবেন, সব সমস্যা তিনি নজরে আনতে পারেন রাষ্ট্রের এবং সরকার, দৃষ্টিতে আনতে পারেন। ন্যায্য হচ্ছে পার্লামেন্টের বাড়ি কিছুই বলতে পারেন, কিন্তু আমাদের দেশে বলেন, যার ফলে অনেক সমস্যা তিনি সমাধান করতে সক্ষম হন, কিন্তু নির্বাহী তার কোনো ক্ষমতা আসলে থাকে
না, যার ফলে এই জনপ্রতিনিধি আসেন না, দেখেন না, শোনেন না, বোঝেন না, করেন না, এরকম একটা ধারণা আমাদের আছে। যেমন যে সমস্যাগুলি এখানে এসেছে অধিকাংশ সিটি কর্পোরেশন করতে, মানে সিটি কর্পোরেশন হচ্ছে নগর ব্যবস্থাপনার দায়িত্ব, সেবা খাত যেগুলি আছে, বিশেষ করে আপনার অবকাঠামো, রাস্তা, স্ট্রিট লাইট, কিছু ড্রেনেজ সব কিছু আশা করে কিছু সিটি কর্পোরেশন করে। তারপর ধরেন মশা নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, এই কাজগুলি সিটি কর্পোরেশন করে। সিটি কর্পোরেশন একেবারেই মেম্বার অফ পার্লামেন্টের নিয়ন্ত্রণে থাকেন না, এক্সেসও থাকেন না, কিন্তু আমাদের দেশে কিছু কাজ, কিছু কথায় তাকে বলানো যায়, করানো যায়, চাপ প্রয়োগ করা যায়, দৃষ্টিতে আনা যায়, সেই ব্যাপারে সজাগ থাকার সুযোগ আছে। ডেফিনেটলি আমার সে সুযোগ যদি হয় আপনাদের প্রতিনিধিত্ব করার, সেটা যে কোনো মূল্যে করতে চেষ্টা করবো, আমার কথা করবো না। ময়লা অপসারণ বলেছেন, এখন আগের যে কোনো সময় ভালো হচ্ছে, তো সেটা যদি হয়ে থাকে সেটা অব্যাহত থাকবে। সে ব্যাপারে আমি এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে কনসার্ন করব এবং তাদের একটা মনোযোগ যাতে নিয়মিত থাকে সে ব্যাপারে এখানকার আমাদের বিএনপির যারা নেতারা আছেন, যদিও এই ময়লা টেন্ডারটা দিয়েছেন অরাজনৈতিক ব্যক্তি, তারা দলের সাথে কোনো যুক্ত না, তাদের কেউ চেনে না। বর্তমানে সিটি কর্পোরেশনে মেয়র নাই, কোনো কাউন্সিলর নেই, তারা প্রশাসনের চাষে যোগ শাসন করে এই রকমের টেন্ডারের ভিতরে নিয়ে আসে। তাদের মতো করে তো তারা যদি এই এলাকার কাজগুলি একটু মনোযোগের সাথে করে, দায়িত্বের সাথে করে, সে ব্যাপারে আমার চাপ থাকে। আচ্ছা, আপনার ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন হবে, ডেফিনেটলি আমাদের দলেরই যদি মেয়র হন অথবা আমরা যদি সরকার গঠন করি, আমি আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি। বিকজ আপনার সমস্যা আমার সমস্যা একই সমস্যা। আমি হচ্ছে রাস্তার উপরে আমার বাসা, আমি এলাকায় 35 বছর বসবাস করি, 33 বছর রাজনীতি করি। সমস্যা যেটা আপনাকে পীড়া দেয় আমাকেও পীড়া দেয়, আপনার নাগরিক সুবিধা যা আমার নাগরিক সুবিধাও দেয়। আপনি যে সমস্যায় জর্জরিত আমিও দেয়, আপনার জীবনযাত্রার মান যা আমারও কাছাকাছি। অর্থাৎ আমি এগুলি কেন দরকার হচ্ছে যে নির্বাচিত সরকার, কারণ যদি এই মুহূর্তে দেশে কোনো সরকার নেই, এটা সংকটকালীন সরকার, আপনারাও জানেন। তারা কিছু রুটি দেওয়ার করছে। এর আগে 17 বছর লুটপাট হয়েছে, যিনি জনপ্রতিনিধি হয়েছেন আপনাদের ভোটের প্রয়োজন হয় নাই, ভোটের আগে এভাবে আসারও তার দরকার হয়। ভোট ছাড়া জনপ্রতিনিধি হয়েছে কি না, 17 বছর সরকার হয়েছে ভোট ছাড়া। তো ভোট ছাড়া সরকার হলে সেই সরকার তো জনসমস্যাটাকে সমাধান করার প্রয়োজন মনে করে, যার ফলে বিগত 17 বছর আর এই 1.5 বছর, 18.5 বছর আমাদের যেভাবে রাষ্ট্রটা, সমাজটা, সিটি কর্পোরেশনটা, সেবা খাত, ওয়াসা, ডেসা, তেতাস ফাংশন করা উচিত ছিল, সেটা করেনি। এই জন্য জনজীবনের সমস্যাটা অনেকটা বেড়েছে। একটা নির্বাচিত সরকার যদি আসে, আমার দল আপনাদের রায় ভিত্তিতে যদি সরকার গঠন করার সুযোগ পায়, বিএনপি তার প্রতীক ধানের শীষ, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি এই যে বলছেন পাওয়া যাবে কিনা, দেখা যাবে কিনা, পাওয়া দেখার সুযোগ নেই। আমি আপনার প্রতিবেশী, রাস্তাটা পার হলেই আমার বাড়ি। অতএব আপনারা আমাকে পাচ্ছেন, কারণ এই সমস্যার সমাধান করা আমার দায়িত্ব, কারণ এই সমস্যা আমি নিজে চলছি। গ্যাসের কথা বলেছেন, এটা আমাকে প্রতিদিনই বলতে হচ্ছে। গ্যাস সংকট শুধু এই এলাকা না, টোটাল ঢাকা সিটিতে পাইপ লাইনের গ্যাস সরবরাহটা ভেঙে পড়েছে, আলটিমেটলি ভেঙে পড়েছে। এখন আর কার্যকর নেই, সামান্য কিছু কিছু জায়গায় ফাংশন করছে, বাকি জায়গায় নাই বললে। তিতাস কর্তৃপক্ষের কাছে 3 বার যাওয়ার পর তারা একই আনসার, সরকার চায় না পাইপ লাইনে আবাসিক খাতে গ্যাস প্রবাহ বা গ্যাসের সার্ভিস অব্যাহত থাকুক, এটা সরকার চায় না। সরকার চায় সিলিন্ডারে আপনার চলবে আবাসিক খাত, পাইপ লাইনে যাবে হচ্ছে ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে আমাদের অনেক ইন্ডাস্ট্রি গ্যাস নির্ভর। গ্যাসের আমাদের যে মজুত আছে তাতে ইন্ডাস্ট্রিগুলি দীর্ঘদিন চলবে, তার নিশ্চয়তা থাকে না বিদায় সরকার সিলিন্ডারে নিয়ে যেতে চায় আবাসিক খাতটাকে। যেমন আমাদের সার কারখানা, সারের যে গ্যাস উৎপাদনে অধিকাংশ গ্যাস সার কারখানায়
যার ফলে সিলিন্ডারকে দিচ্ছে আবশ্যকতার প্রাধান্য। নীতিগতভাবে সরকার এই জায়গায় অনীহা আছে, যার ফলে বিদ্যমান যে পাইপলাইনের গ্যাস আবাসিক বাসাবাড়িতে আছে সেখানে সংস্কার দরকার, কিছুটা মেরামত দরকার, লাইন কিছুটা প্রসারিত করা দরকার, কিছুটা রিপ্লেসমেন্ট দরকার, কিছুটা লজিস্টিক্যাল সাপোর্ট দরকার। কিন্তু দুঃখজনক হলো সরকারের এই ব্যাপারে কোনো প্রকল্প নাই, কোনো অর্থ বরাদ্দ নাই, যার জন্য এই জরাজীর্ণ অবস্থা থেকে বের হওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় সংস্কার করে পাইপলাইনে গ্যাস সরবরাহটা অব্যাহত রাখার কোনো ব্যবস্থা তারা নিতে পারছে না তিতাস কর্তৃপক্ষ। তারা আমাকে বলেছে নির্বাচিত সরকার যদি আসে, তারা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে পাইপলাইনে গ্যাস সরবরাহটা অব্যাহত রাখবে, তখন কয়েকটা প্রকল্প নিয়ে কিছু অর্থ বরাদ্দ করলেই তারা এই সার্ভিসটা নিয়ে শুরু করতে পারবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার দল বিএনপি যদি নির্বাচিত সরকার গঠন করে, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, পাইপলাইনে যে সমস্ত সংযোগ বাসাবাড়িতে আছে সেটা অব্যাহত থাকবে, এই সিদ্ধান্তটা গ্রহণ করবে। তারপর এই সংযোগগুলিতে অবারিতভাবে যাতে গ্যাস যায় তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, সংস্কার, মেরামত এবং সংযোগগুলি সম্প্রসারণ করে আমরা এই আবাসিক খাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার জন্য যা যা করার দরকার আমার দল সরকার গঠন করলে তা করব, এবং তা করানোর জন্য আপনাদের প্রতিনিধি হিসাবে আমি সজাগ, সক্রিয়, সচেষ্ট থাকবো এবং সরকারকে বাধ্য করব। জলাবদ্ধতার ওই একই সমস্যা, এটা কারণটা আপনারা জানেন। এই কারণগুলি ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি। সংক্ষেপে যদি বলি, হোটেল সোনারগাঁর পিছনে একটা গেট আছে, হাতির ঝিল হয়ে এখানকার এই নটারগুলি বের হয়ে যায়। এইটা রেইন ওয়াটার যে ধারণ ক্ষমতা তারা নির্ধারণ করেছিল তার চেয়ে রেইন ওয়াটারের পরিমাণ অনেক বেড়েছে। বেড়েছে মানে বৃষ্টি বেড়েছে আমি তা বলছি না। দুইভাবে এই রেইন ওয়াটারটা পাস হতো, একটা তো হাজারিবাগ দিয়ে বাইরে চলে যেত ওই অংশ, আর অর্ধাংশ যেত এই জায়গা দিয়ে। হাজারিবাগের ওখানে অবকাঠামোগত বেশ কিছু অপরিকল্পিত নির্মাণের ফলে ওখান দিয়ে আর কোনো রেইন ওয়াটার যাচ্ছে না, সব রেইন ওয়াটার যাচ্ছে এই পান্তকুঞ্জ পার্কের নিচ দিয়ে হোটেল সোনারগাঁর পিছন দিয়ে ওই গেট দিয়ে হাতির ঝিল হয়ে যাচ্ছে। ওই গেটের যে পানি ডিসপাস করার যে সক্ষমতা তা দ্বিগুণ করা দরকার। প্রকল্পটা সরকার নিয়েছিল, টেন্ডার হয়নি, পাস হয়নি। টেন্ডার এবং পাস হয়ে কার্যকর হলে এই রেইন ওয়াটার এখন যেটা 1.5 থেকে 2 ঘন্টা আটকে থাকে, এই গ্রিন রোডটা একেবারে তলিয়ে যায়। এখানে আমার মনে হয় এখানেও পানি চলে আসে, তো এটা হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রোডটা চলে যায়। এই প্রকল্প নেওয়া হয়েছিল, বাস্তবায়ন হয়নি। আমরা সরকার গঠন করার সঙ্গে সঙ্গে এই প্রকল্পটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। এটা শুধু এই এলাকার সমস্যা না, আপনাদের এখানে কোনো পলিটিক্যাল ডিস্টার্বেন্স আছে, কোনো দল ক্ষমতা আসলে তার নেতার কিছু তৈরি হয়।